আজকে বসেছি একজন মহিলা জাজ সম্পর্কে বলতে। হ্যাঁ, এমন সময় বসেছি যে তিনি আজও একটা মারাত্মক এবং খুব উপযুক্ত যথোপযুক্ত প্রোটেক্টিভ রায় দিয়েছেন। একটি বাচ্চা ছেলেকে বাঁচিয়ে দিয়েছেন। বিএ সেকেন্ড ইয়ারে পড়ে পৃথ্বীরাজ মুখার্জি, ওই আড়িয়াদহ কেসে কামারহাটির। হ্যাঁ, তাকে পুলিশ কাল রাতের থেকে ডেকেছে, ধমকেছে, যায়নি বলে তার বাড়িতে গিয়ে হামলা করেছে। হ্যাঁ, তারপরে সে বাধ্য হয়ে হাইকোর্টের আশ্রয় নিয়েছে। সে জানে যে পুলিশ তাকে ম্যানহ্যান্ডেল করতে পারে, টর্চার করতে পারে, জেলে মিথ্যা মামলায় ঢুকিয়ে দিতে পারে। এক গাদা এরকম তার অপরাধ কি? সে এই জয়ন্ত জয়ন্ত না গায়ন্ত, কি শালার নাম, এই জয়ন্তের যত সব কেচ্ছা, সে মেয়েদের ধরে পেটাচ্ছে, মানুষকে ধরে পেটাচ্ছে, যা খুশি অত্যাচার করছে। হ্যাঁ, তৃণমূলের বড় গুন্ডা, এখন কেউ আর তাকে স্বীকার করছে না, অথচ এরা তৃণমূলের হয়ে কাজ করেছে, এটা পরিষ্কার হয়ে গেছে। কিন্তু মুখ্যমন্ত্রী আজকে খুব গালাগাল দিল যে একে অনেক আগে অ্যারেস্ট করা হয়েছে ইত্যাদি ইত্যাদি। এই ঘটনার সম্প্রতি অ্যারেস্ট হয়েছে, কিন্তু এরা যা দেখাচ্ছে অনেক 2 বছর 3 বছর আগের। এ বাবা, অন্যায় তো হয়েছে, সে 3 বছর আগে কেন সেই কেসে গ্রেপ্তার হয়নি? হলো যে ঘটনাটা আসেনি, মিডিয়ার কাজ সেটাকে তুলে ধরা। এতে এত গালাগাল করার কী আছে, এত ভয় দেখানোর কী আছে? যাই হোক, সে পৃথ্বীরাজ মুখার্জিকে অমৃতা সিনহা আজকে প্রোটেকশন দিয়েছে। এই অমৃতা সিনহাকে নিয়ে বলবো বলে আজকে দুদিন ধরে প্রস্তুত হচ্ছিলাম। তো দেখলাম আজকে হাতে গরম একটা অর্ডারও দেখলাম, যেটা দেখে খুবই উৎসাহিত হলাম। যে মানুষের তো একটা ধর্ম ভালো, কারোর মধ্যে ভালো যেমন আছে সেটা খুঁজে বের করা, আবার খারাপটাকেও খুঁজে বের করা। তো আমরা খারাপটাকে দেখবো আর ভালোটা দেখবো না, তা তো হয় না। মানুষের প্রবৃত্তি, 750 কোটি লোক আমরা সারা বিশ্বে। আমাদের দেশ সবথেকে বড়, পপুলাস দেশ, সবথেকে বেশি 142 কোটির উপরে। আমরা ওয়েস্ট বেঙ্গলে আছি 10.5 কোটির লোক নিয়ে। ফলে মানুষের একটা জায়গায় মিল, সেটা হচ্ছে সে তার ভালোটা শুনতে চায়। সবসময় চায় যে মানুষ আমাকে ভালো বলুক, আমার কাজ পছন্দ করুক, আমাকে প্রচার দিক বা আমাকে ভালো বলুক। কিন্তু কিছু লোকের বাইরেও থাকেন, তারা কিন্তু কাজ দিয়ে প্রমাণ করতে চান যে তারা কী করছেন না করছেন। যদিও বৈষ্ণব কবিরা বলেন, যশ প্রতিষ্ঠা শুকরি বৃষ্টা মেঘে সোনা গায়ে। মানে তোমাকে যে প্রশংসা করছে একটা কাজের, এটা তোমার পক্ষে ঠিক না। তোমার গায়ে শুকরের বিষটা লাগিয়ে দিচ্ছে। মানে এরকম লোকও ছিল। বৈষ্ণবরা ত্যাগী, তারা ঈশ্বরের জন্য নিবেদিত, মানুষের জন্য নিবেদিত, তারা কখনো প্রশংসা পেতেন না। কর্মণ্যেব অধিকারস্তে মা ফলেষু কর্মণ্যেব অধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু ভূর্মা তে সমস্তে কর্মণি। কর্মে তো অধিকার, ফলে কবু নয়, ফলাশক্তি ত্যাগ করো, কর্মতেজ্য নয়। আবার অনেকে মনে করেন যে যদি যশের স্পৃহা না থাকে, হ্যাঁ, ফলের স্পৃহা না থাকে, ফলের প্রত্যাশা না থাকে, তাহলে কর্ম খুব ভালো হয় না। কর্মের আগ্রহ বা প্রবণতা বা বেগ, সেটা রুদ্ধ হয়। এই সবই কন্ট্রাডিকশন নিয়েই সারা পৃথিবী। ফলে যাই হোক, আমরা যাকে নিয়ে বলতে চাইছিলাম, অমৃতা সিনহা, আমাদের বাংলারই মেয়ে, তিনি পরপর মামলাগুলো করছেন। আর অবাক হয়ে দেখছি যে একটা
সাধারণ বাচ্চার কাস্টডির মামলা, সেটাও তিনি খুব সুন্দরভাবে করলেন। মা আর বাবাকে সামনে দাঁড় করিয়ে একটা পঞ্চায়েতের এক মহিলা দাঁড়িয়েছেন, তিনি সার্টিফিকেট দিচ্ছেন, কিন্তু তিনি নিজে সার্টিফিকেট লিখতে জানেন না, এবং সার্টিফিকেটে কী লেখা আছে তাও তিনি জানেন না। তিনি, তার স্বামী বকলমে তার হয়ে কাজ করে, স্বামী যা বলে সেখানে সই করে দেয়। কী অবস্থা আমাদের দেশ! এগুলো সামনে আসা উচিত, তা না হলে মানুষের ভ্রম ভাঙবে কী করে। লিপস অ্যান্ড বাউন্স নিয়ে তিনি একদম মুখ্যমন্ত্রীর পরিবারে ঢুকে পড়লেন, এটাই হয়ে গেল তার কাল। লিপস অ্যান্ড বাউন্সে পুরো একটি পরিবারকে উনি ইয়ে করলেন, তাদের বললেন যে এদের সবার ইনভেস্টিগেশনের আওতায় আনতে হবে। এই টাকা পয়সা কোথার থেকে আসলো, এত কোটি টাকা কোথার থেকে গেল, কী সোর্স। ইডি সিবিআই অর্ডার হয়েছে, কিন্তু ইডি যে খুব একটা সুবিধা করতে পারেনি, সেই পর্যন্ত পৌঁছাতে পারেনি। উনিও ইডির প্রথম অফিসারকে চেঞ্জ করে দিয়েছেন, দ্বিতীয় অফিসারকে দিয়েছেন, সেও পেরে উঠছে না, তাকেও বকেছেন। উনি যা করেন সরাসরি। আরেকজন খুব সজ্জাত অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কিন্তু তিনি কিছু মন্তব্য বাইরে করে ফেলার ফলে তিনি সমালোচনার মধ্যে পড়েছেন। অথচ তিনিও আজকে মানে সত্যিকারেই অনেকে তাকে ভগবান বলে, তিনি ভালো ভগবানের মতনই কাজ করেছেন। আজকে 27,000 শিক্ষকের চাকরি বাকরি নিয়ে যে একটা ভয়ঙ্কর খেলা চলছিল, হাজার হাজার কোটি টাকার খেলা এবং জীবন নিয়ে খেলা, সেই জায়গায় উনি একদম গেঁথে দিয়েছেন, নেড়ে দিয়েছেন। কিন্তু তার ওই যে বাইরের এক্সট্রা কথা বলার ফলে তারপরে টিভিতে তিনি করলেন, ইন্টারভিউ দিলেন, এসবের জন্যে তিনি অনেকটাই তার যে ভালোটা সেটা ঢেকে গেল অন্য সমালোচনায়। এখন তিনি অবসর নিয়ে একটা রাজনৈতিক দলের এমপি। যাই হোক, চাপটা তো সিনার উপরও এসেছিল। তার স্বামী লয়ার, তার উপর বিভিন্নভাবে সিআইডি তাকে গ্রিল করেছিল, তাকে বিভিন্নভাবে ইমপ্লিকেট করে দিতে চাইছিল যে তিনি অমুকের কেসের জন্য টাকা নিয়ে তাকে ঠিক করে দেননি, ইত্যাদি ইত্যাদি। অনেকের মানে এগুলো তৈরি করা। যেমন এখন প্রায় যখন কিছু না পাও, যে একটা মেয়ে রেপ কেস করে দিল, শ্লীলতাহানির কেস করে দিল, এখন টাকা দিলে অনেকেই বলে দেবে যে আমার শ্লীলতাহানি হয়েছে। আগে এইসব হতো না, কারণ একবার শ্লীলতাহানি হলে, রেপ হলে সেই মেয়ের আর বিয়ে হতো না। কিন্তু এখন তো তা নেই, এখন এই সমস্ত ওয়াইড হয়ে গেছে। যাই হোক, এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই মহিলা মানে আমাদের আমি দেখেছি যে অনেক তাকে নিয়ে, তার অনেক ভিডিও আমি পরখ করে দেখলাম তার রায়ের। হ্যাঁ, আমার কোনোটাতে মনে হয়নি যে তিনি এক পেশে কিছু করেছেন বা ভুল করেছেন। আমার খুব পছন্দ হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে মহিলা, এবং তারই রাজ্যে হাইকোর্টে মহিলা মানে বিচারপতি অনেকেই আছেন। যেমন শোনা গেছে অনন্যা বন্দ্যোপাধ্যায়, মৌসুমী ভট্টাচার্য, শম্পা সরকার, অমৃতা সিনহা তো নাম বললাম, শুভ্রা ঘোষ, রায় চট্টোপাধ্যায়। তবে এরা সবাই হয়তো ভালো কাজ করছেন, কিন্তু আপাতত সবাইকে ছাপিয়ে সামনে চলে এসেছেন মানে আমাদের অমৃতা সিনহা। সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলেও একটা সময় 5 জন মহিলা জাজ ছিলেন হাইকোর্টে। যাই হোক, আমরা খুব গর্বিত অমৃতা সিনহার মতো জাজকে পেয়ে, এবং যিনি প্রত্যেকটা মামলা খুব আন্তরিকতার সঙ্গে করছেন, আমাদের লিটিগেন্ট পাবলিককে বিচার দিচ্ছেন, এবং তারা সেই বিচারে খুশি এবং অতি দ্রুত। আজকে যেমন আজকে পৃথ্বীরাজ মুখার্জিকে যেভাবে তিনি আজকে প্রোটেকশান দিলেন, সে একটা ওই জয়ন্ত অত্যাচার করেছে, সেই সব নিয়ে আরিয়া দাহের সেখানকার একটা ভিডিও, পুরনো ভিডিও ও ভাইরাল করাতেই এবার ওর উপর অত্যাচার শুরু হয়ে যায়, এবং পুলিশ তাকে ডেকে পাঠায়। ও রাতে যেতে চায়নি,
তারপরে তার রাতে যে তার বাড়িতে গিয়ে হামলা করে, তো ওকে পায়নি, ও অন্য বাড়িতে ছিল। এইবার সকালে আবার ডেকে পাঠালে ও তখন সরাসরি চলে যায় সে কলকাতা হাইকোর্টে ভবন। সেখানে গিয়ে বিল্ল দল ভরসাসকে ধরে হাইকোর্টে এই সিনহার ঘরেই, অমৃতা সিনহার ঘরেই তিনি মামলাটা করেন। দেখুন কত দ্রুত, একটু ওই বাচ্চা ছেলে, সে বিএ সেকেন্ড ইয়ারে পড়ে, তাকে প্রোটেকশন দিলেন, বললেন যে তুমি তদন্তে ডাকলেই যাবে, আবার পুলিশকে বলে দিল এরপরে করসিভ অ্যাকশন নেওয়া যাবে না, একে অ্যারেস্ট করা যাবে না, কোনো টর্চার করা যাবে না, বাস, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা কেন? একটা মিডিয়া ভাইরাল হলেই পুলিশ লাগিয়ে দিতে হবে পিছনে? কেন এত দুর্বলতা? কেন? হাজার হাজার ঘটনা ঘটছে চারিদিকে, হ্যাঁ, কত ঘটনা সারা রাজ্য জুড়ে ঘটছে, একটা তাতে কিছু হচ্ছে না। এক মানে 6-7 জনকে পিটিয়ে মেরে ফেললো, তাতে কিছু হলো না। আর একটা ইয়ে ভাইরাল হয়ে গেলে একটা পুরনো অত্যাচারের কথা, সে তো জেলে ঢুকে গেছে। মুখ্যমন্ত্রী তাকে তো দলের লোক বলছেন না, তার দলের অনেক নেতা এখন অস্বীকার করছেন, যাদের সঙ্গে একটা সময় সে ঘুরে বেড়াতো, মদন মিত্র, সৌগত রায়, সবাই এখন অস্বীকার করছেন। তাহলে এত ভয়ের কী আছে জয়ন্তকে নিয়ে, যে মুখ্যমন্ত্রীকে বিবৃতি দিতে হচ্ছে, পুলিশ লাগিয়ে এটাকে করতে হচ্ছে? তো যাই হোক, মানে খুব খুশি হয়েছি যে জাস্টিস সিনহা ছেলেটিকে প্রোটেকশন দিয়েছেন, খুব ভালো করেছেন। ফলে তাতে আমাদের আরও তার প্রতি সম্মান বেড়ে গেল। অন্যায় করলে তার উপরও আপনি একদম নির্দয় হয়ে তাকে শাস্তি দিন, সে আমি হই বা একজন সাধারণ মানুষ হই, অন্যায় করলে সে শাস্তি পাবে, কিন্তু কোনো নিরপরাধী যেন কোনোভাবে শাস্তি না পায়। কিন্তু এখন 99% নিরপরাধী শাস্তি পায়, 1 ভাগ অপরাধী শাস্তি পায়। মানে বিচার ব্যবস্থার কাছ থেকে, আইন শৃঙ্খলা যারা রক্ষা করেন তাদের কাছ থেকে, রাজনৈতিক লোকেদের কাছ থেকে, প্রশাসনের কাছ থেকে, মানে এক্সিকিউটিভ লেজিসলেচারের থেকে তারা পান না। 99% লোক অবিচার পান, 1% বিচার পান। যাই হোক, আমি সুকুমার দেবনাথ আপনাদের আমাদের এই বিষয়টা নিয়ে আলোচনাটা আপনাদের কেমন লাগলো জানি না। ভালো লাগলে আমাদের একটু সাপোর্ট দেবেন, লাইক দেবেন, অ্যান্ড শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।